জনগণের যে ভোট, সেই ভোটের অধিকার আমরা নিশ্চিত করব। কাউকে আমরা ইঞ্জিনিয়ারিং করার সুযোগ দিব না। হতে পারে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কিংবা আমার একজন কৃষক ভাই, হতে পারে একজন অটোরিকশা চালক। আপনারা যে যার জায়গা থেকে মনে করেন যে আগামী বাংলাদেশে অন্তত আপনার সংশ্লিষ্ট ইউনিটটি আপনি জনপ্রতিনিধি হতে চান, আমরা আপনার খোঁজে, আপনাদের খোঁজে খুব দ্রুত স্থানীয় পর্যায়ে প্রত্যেকটি সাংগঠনিক অঞ্চলে আসবো। আমরা আহ্বান করব, আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যখন আসবো, আপনাদের যে চাওয়া পাওয়া গুলো, ইচ্ছাগুলো এবং আপনাদের আকাঙ্ক্ষাগুলো, সেগুলো আপনারা আমাদের সামনে তুলে ধরবেন। সেই হিসেবে সার্বিক বিবেচনায় জনগণের কাছে যার গ্রহণযোগ্যতা বেশি থাকবে, আমরা আমাদের জায়গা থেকে তাকে আমাদের স্থানীয় পর্যায়ে প্রার্থী হিসেবে বিবেচিত করব। এবং বাংলাদেশের বর্তমান বিরাজমান অনেক রাজনৈতিক দল আছে, যে রাজনৈতিক দলে তাদের যোগ্য নেতা কর্মীদের স্থানীয় পর্যায়ে মূল্যায়ন করা হয় না। সেখানে নতুন করে লবিং শুরু হয়, নতুন করে টাকার খেলা শুরু হয়। সেই জায়গায় দীর্ঘ সময় যারা কষ্ট করে এসেছেন, তাদেরকে তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয় না। আমরা আপনাদেরকে আহ্বান জানাই, আপনি যদি আপনার জায়গা থেকে অতটুকু আপনার জনগণের আস্থা থাকার পরও দলীয় ভাবে মূল্যায়িত না হন, আপনার জন্য, আপনাদের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির দরজা সবসময় খোলা থাকবে। আপনারা আমরা একসাথে মিলে আমাদের আগামী যে স্থানীয় নির্বাচন, সেই নির্বাচনে আমরা জনগণের যে ভোট, সেই ভোটের অধিকার আমরা নিশ্চিত করব। কাউকে আমরা ইঞ্জিনিয়ারিং করার সুযোগ দিব না, কাউকে আমরা ক্ষমতার অপব্যবহার করতে সুযোগ দিব না। বেশি শক্তি, কালো টাকার প্রভাব খাটিয়ে কাউকে আমরা স্থানীয় নির্বাচনে আমাদের জায়গা থেকে জিততে দিব না। তো আমরা আমাদের জায়গা থেকে এটুকু জানাতে চাই যে আমরা ঈদের পরই আমরা নতুন করে আমাদের এই যে স্থানীয় সরকার, যে আমাদের নির্বাচন পরিচালনা যে কমিটি, আমরা আমাদের সাংগঠনিক যে টিম, সেই টিম নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি সাংগঠনিক অঞ্চলে আমরা যাব। এবং আমাদের এই নতুন উদ্যমে আমাদের এই কর্মযাত্রা শুরু হচ্ছে। এই যাত্রা আপনাদের সাথে দেখা হবে। স্থানীয় পর্যায়ে এই ভিত্তিটা তৈরি করে আমরা আগামীর বাংলাদেশের এই প্রজন্মের, যারা গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে, যারা বাংলাদেশের সংস্কার চায়, পরিবর্তন চায়, তাদেরকে নিয়ে আমরা আগামী বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেব ইনশাআল্লাহ।